আপনারা দেখেছেন সজনে গাছ থেকে সজনে সংগ্রহ করার পরে সাধারণত ডালগুলো কেটে দিতে হয়। ডাল কেটে দেওয়ার কিছুদিনের পরেই এরকম জালি পাতা বেরোয়। এই গাছটিও দেখেন কি চমৎকারভাবে জালি পাতা বেরিয়েছে। আমরা এখন মিডিয়ার কল্যাণে বা বিভিন্ন বইপত্রের মাধ্যমে জানতে পেরেছি সজনে পাতার গুণাগুণ সম্পর্কে। এখানে দরিদ্র পীড়িত মানুষ বা যেখানে মানুষ অপুষ্টিতে ভুগতেছে সেখানে এই সজনে পাতার ক্যাপসুল করে বেশি বেশি করে খেতে দেওয়া হয়। সজনে পাতাকে বলা হয় অলৌকিক গাছ বা নিউট্রিশিয়ান সুপারফুড। এই সজনে পাতায় কমলা লেবুর চেয়ে প্রায় 8 গুণ ভিটামিন সি আছে। এতে দুধের থেকে প্রায় 4 গুণ ক্যালসিয়াম আছে এবং কলার থেকে প্রায় 15 গুণ বেশি পটাশিয়াম আছে এই সজনে পাতায়। ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ করতে, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে, ক্লান্তি দূর করতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সজনে পাতার বিকল্প আছে বলে আমার জানা নেই। যাদের হজমের সমস্যা আছে, কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে, তারা নিয়ম করে প্রতিদিন একবেলা এই সজনে পাতা ভর্তা করে, ভাজি করে কিংবা রান্না করে বা ঝোল করে সজনে পাতা খাবেন। কিছুদিন খেলেই এই পেটের পীড়াজনিত সমস্যা দ্রুত আপনারা নিরসন পাবেন। ফলের পুষ্টি বৃদ্ধিতে সজনে পাতার কোনো বিকল্প নেই। আপনারা আগেই শুনেছেন, আমি বলেছি যে এতে দুধের থেকে প্রায় 4 গুণ বেশি ক্যালসিয়াম আছে। এতে ফসফরাস আছে। ফসফরাস এবং ক্যালসিয়াম থাকার কারণে যাদের হাড়ের ভঙ্গুরতা আছে বা হাড়ের ঘনত্ব কমে গেছে, তারা নিয়মিতভাবে এই সজনার পাতা খাবেন। গর্ভবতী এবং যেসব মায়েরা বাচ্চার বুকের দুধ দিচ্ছেন, তারা রেগুলার এটা খেতে পারেন। তবে গর্ভবতীর ক্ষেত্রে প্রথম 3 মাসে এটা খাবেন না। এটা কোনো বিশেষজ্ঞ বা ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন। সজনে পাতায় অ্যান্টিঅক্সিডেন্ট আছে যেটা ত্বকের উজ্জ্বলতা বাড়ায়, বয়স ধরে রাখতে সাহায্য করে এবং যাদের চুলের সমস্যা আছে, বংশগত নয় এমনি চুল পড়ে যাচ্ছে, তাদের চুলের সমস্যা থেকে রক্ষা পেতেও আপনারা সজনে পাতা খেতে পারেন। লিভার ও কিডনির সুরক্ষার জন্যও সজনে পাতা দারুণ কাজ করে। সেক্ষেত্রে আপনারা সজনে পাতা খেতে পারেন। এটা কিভাবে খাবেন? এটা ভর্তা করে খেতে পারেন, এটা ভাজি করে খেতে পারেন এবং মাছ দিয়ে ঝোল করে আপনারা খেতে পারেন।